বলবো এটা আমরা অর্জন করি নাই, বরঞ্চ এটা আমাদেরকে আয়োজন করার সুযোগ দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্যশালী করেছেন। এটা এইরকম আয়োজন কি করার সাধ্য আমাদের আছে? আমরা পারি না, কিন্তু রব্বুল আলামিন সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। এখানে যারা এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। তো এটা আসলে বলা বাহুল্য যে কথা বলা হচ্ছে মানকুন্ত মাওলাহুর যে বিষয়টা, এখানে আসলে অনেক ওলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার আছেন, ওনারা এটা খুব ভালোভাবে বলবেন। আমি বিশদ ওখানে যাব না, আমি শুধুমাত্র এক প্রকার ধন্যবাদ দেওয়ার জন্যই আপনাদের সামনে দাঁড়িয়েছি। উপস্থিত সম্মানিত সভাপতি মিনহাজুল কোরআন ইসলাম বাংলাদেশ ঢাকা ডিভিশনের সম্মানিত প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম অবসরপ্রাপ্ত, উপস্থিত আছেন সম্মানিত অতিথি, ঢাকা রাজধানী ঢাকার সুপ্রাচীন সর্বপ্রাচীন যে খানকা শরীফ যাকে বলা হয়, সেই আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র মগবাজার হযরত শাহনুরী রহমতুল্লাহ দরবারের সম্মানিত পীর সাহেব কেবলা, সাজ্জাদ আলী পীর সাহেব কেবলা, হযরত আল্লামা শাহ সুফি আবু তালেব সদরউদ্দিন মাদ্দাজিল্লাহ আলী, উপস্থিত আছেন তরুণ ইসলামিক স্কলার মগবাজার দরবার শরীফের শাহনুরী দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা রদিল হোসেন সাহেবজাদা হযরত শাহ মোহাম্মদ আবু তাহমিদ, অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষত মিনহাজুল কোরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মিনহাজুল কোরআন ইসলাম বাংলাদেশ রাজশাহী ডিভিশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাওলানা মাহবুবুর রহমান কাদেরী সহ যারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমরা আসলে কিছুটা ব্যথা আমাদের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে যখন সাইয়েদনা মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ওনার পবিত্র বিলাদত দিবস আসে, ওনার পবিত্র স্মৃতিবহ বিভিন্ন দিবসগুলো আসে, তখন কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজে কেমন জানি একটা আড়ষ্টতা কাজ করে। এই নামগুলো যেন আমরা পাশ কাটিয়ে যেতে পারলেই বাঁচি, এমন একটা অবস্থা আমাদের মুসলিম সমাজে দেখা যায়। অথচ রাব্বুল আলামিন তার কোরআনে পাকের কালামুল্লাহ শরীফের সূরা শুরার 23 নম্বর আয়াতে এই যে আহলে বাইতের যে ভালোবাসা আমরা বলি, এই ভালোবাসা এমন ভাবে ফরজ করে দিয়েছেন যেভাবে আমরা 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ, যেটা অর্থ সামর্থ্য থাকলে হজ করা ফরজ, আপনার শারীরিক, কায়িক, আর্থিক যে মানসিক যে ইবাদতগুলো যেভাবে ফরজ করে দেওয়া হচ্ছে, যেমন সাওম রোজা রাখা ফরজ, ঠিক তদ্রুপ এই আহলে বাইতকে ভালোবাসা কিন্তু ফরজ। অথচ সেটা আমরা কেমন যেন একটা আনুষ্ঠানিকতার মধ্যে আছি আমরা, যে এটাকে পাশ কাটাতে পারলেই বাঁচি।